জঙ্গলের গভীরে বাস করত চার ভাই। হঠাৎ তাদের চোখে পড়ল এক সুন্দরী রাজকন্যা যে বন্দী। তাদের সাহস আর একতার সঙ্গে তারা কিভাবে তাকে উদ্ধার করল, আর সেই যাত্রায় কিভাবে গড়ে উঠল গভীর সম্পর্ক। পুরো রহস্য জানতে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে উপভোগ করো। জঙ্গলের গভীরে চার ভাইয়ের বাস। তাদের জন্মের কাহিনী যেমন রহস্যময়, তেমনি তাদের জীবনও ভিন্ন রকম। শৈশব থেকেই তারা সভ্যতার ছোঁয়া পায়নি। জঙ্গলই ছিল তাদের ঘর, পশু পাখিরাই ছিল তাদের বন্ধু। তাদের শরীরে ছিল শক্তির জোর, চোখে বন্য ঝিলিক, আর মাথায় লম্বা চুল বাতাসে উড়ত। পরনে পশুর চামড়া আর লতার তৈরি পোশাক। বড় ভাই অয়ন ছিল শক্তিশালী, তার হাতে গাছ ভেঙে পড়ত। দ্বিতীয় ভাই অনির্বাণ ছিল বুদ্ধিমান, ফাঁদ তৈরি করতে ও কৌশলে সমস্যা সমাধানে তার জুড়ি ছিল না। তৃতীয় ভাই অরিন্দম ছিল দ্রুতগামী, গাছে গাছে বানরের মতো দৌড়ে বেড়াত। আর ছোট ভাই অর্ণব ছিল বয়সে সবার ছোট, কিন্তু তার সাহস ছিল অদম্য। ভয়কে সে কখনো ভয় পেত না। চার ভাই একসাথে থাকত, একসাথে শিকার করত, আর জঙ্গলের প্রতিটি শব্দ, প্রতিটি বাতাস তাদের কাছে ছিল জীবন্ত ভাষার মতো। এক রাতে তারা আগুন জ্বালিয়ে বসে গল্প করছিল। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখিরা ডাক বন্ধ করল, আর আকাশের তারা এক একে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের বৃদ্ধ ঋষি এসে দাঁড়ালেন তাদের সামনে। তার চোখে আগুনের মতো আলো, হাতে লম্বা লাঠি। তিনি বললেন, সময় এসে গেছে, তোমাদের নিয়তি ডাক দিচ্ছে। পাশের রাজ্যে এক রাজকন্যা বন্দী। সে কোনো সাধারণ মেয়ে নয়, সেই হলো জঙ্গলের রানী। তাকে মুক্ত না করলে তোমাদের জন্ম বৃথা যাবে। চার ভাই একে অন্যের চোখের দিকে তাকালো। অয়ন মুঠি শক্ত করে বলল, আমরা যাব। অর্ণব দাঁড়িয়ে উঠে দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ, মৃত্যু যদি আসে আসুক, রাজকন্যাকে মুক্ত করতে আমরা মরতেও রাজি। পরদিন ভোরে তারা বর্ষা, ধনুক আর মশাল নিয়ে রওনা দিল। তাদের পথ সহজ ছিল না। অল্প দূর এগোতেই সামনে এলো অশ্রুর নদী। নদীর পানি ছিল কালো, গভীর, আর বলা হয় যেই এই নদী পার হতে যাবে তার হৃদয়ের সবচেয়ে বড় ভয় তার সামনে ভেসে উঠবে। অয়ন প্রথমে পা রাখল নদীতে। সঙ্গে সঙ্গে সে দেখল তার ভাইরা সবাই মৃত পড়ে আছে, আর সে একা দুঃখে কাতর। বুক কেঁপে উঠল, কিন্তু সে চোখ বন্ধ করে বলল, আমার শক্তি আমার ভাইয়েরাই, আমি একা নই। সঙ্গে সঙ্গে দৃশ্য মিলিয়ে গেল, আর সে পার হয়ে গেল নদী। তারপর অনির্বাণ নামল। তার চোখের সামনে ভেসে উঠল সে শিকার করছে, কিন্তু তার প্রতিটি ফাঁদ ব্যর্থ হচ্ছে, আর ভাইরা তার উপর রাগ করছে। বুকের ভেতর ব্যথা জমে উঠল, কিন্তু সে নিজেকে বলল, আমার জ্ঞান আমার ভাইদের বাঁচাতে, আমি ব্যর্থ হতে পারি না। দৃশ্য ভেঙে গেল, আর সে পার হয়ে গেল। অরিন্দম নামতেই তার সামনে ভেসে উঠল তার পা বাঁধা। সে দৌড়াতে পারছে না, শত্রুরা তাকে ধরে ফেলেছে। তার গতি নেই, তার স্বাধীনতা নেই। তার চোখে জল চলে এলো, কিন্তু সে হঠাৎ বুক সোজা করে দাঁড়ালো আর বলল, আমার গতি শুধু দৌড় নয়, আমার গতি আমার হৃদয়। সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে পার হয়ে গেল। সব শেষে নামল ছোট ভাই অর্ণব। সে দেখল তার ভাইরা সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে একা অন্ধকারে বন্দী, বুক ফেটে কান্না আসছে। কিন্তু হঠাৎ সে চিৎকার করে উঠল, না, আমি একা নই, তোমরা আমার ভেতরে আছো। আর সেই মুহূর্তেই অন্ধকার ভেঙে গেল, নদী শান্ত হয়ে গেল, আর চার ভাই একসাথে দাঁড়ালো অপর পারে। তারা একে অন্যের দিকে তাকালো, চোখে ভয় নেই, আছে শুধু সাহস আর দৃঢ়তা। রাজকন্যাকে মুক্ত করার পথ মাত্র শুরু হলো। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরীক্ষা, কিন্তু তারা জানত একসাথে থাকলে কিছুই তাদের থামাতে পারবে না। তারা গভীর জঙ্গলের দিকে এগোতে শুরু করল, যেখানে প্রতিটি গাছপালা, প্রতিটি ছায়া যেন তাদের থামিয়ে দিতে চায়। চার ভাই নদী পার হয়ে আরও গভীর জঙ্গলের ভেতরে এগোতে লাগল। সকাল তখন গড়িয়ে দুপুরে এসেছে, কিন্তু ঘন জঙ্গলের ভেতরে সূর্যের আলো ঢুকতে পারছিল না। গাছের ডালপালা জালের মতো আকাশ ঢেকে রেখেছে। পাখিরা চুপ, বাতাস নিস্তব্ধ, শুধু তাদের পদশব্দে শুকনো পাতা খসখসানি শোনা যাচ্ছিল। হঠাৎ তারা থমকে দাঁড়ালো। সামনে অদ্ভুত এক বন,
যেখানে গাছের ডালপালা যেন আগুনের শিখা হয়ে নড়ছে, বাতাসে জ্বলন্ত গন্ধ, মাটিতে ছাইয়ের স্তূপ, আর গাছগুলো দাউ দাউ করে জ্বলছেলেও একটুও পুড়ছে না। এইটাই ছিল অগ্নিবন। অয়ন বর্ষা তুলে এগিয়ে গেল। ডালপালা আগুনের সাপের মতো তার দিকে ছুটে এলো। সে মুষ্টি দিয়ে আঘাত করতে আগুন ছিটকে পড়ল, কিন্তু গাছ অক্ষত রইল। অনির্বাণ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে বলল, এ বন শক্তিতে জয় করা যাবে না। এ বন আমাদের ভয় দিয়ে বেঁধে রাখতে চায়, ভয়কে উপেক্ষা করতে হবে। তারা ধীরে ধীরে হাত ধরে এগোতে লাগল। চারপাশে আগুন জ্বললেও তারা চোখ বন্ধ করে চলল। হঠাৎই আগুন নিভে গেল, জঙ্গলের মাটি ঠান্ডা হয়ে গেল, আর তারা অগ্নিবন পেরিয়ে গেল। কিন্তু তাদের সামনে অপেক্ষা করছিল অন্ধকার পর্বত। পাহাড়টির উচ্চতা আকাশ ছুঁয়েছে, আর তার গায়ে ঘন কুয়াশা। তারা উঠতে শুরু করল, কিন্তু যত উপরে উঠছিল ততই কানে ভেসে আসছিল অদ্ভুত সব প্রতিধ্বনি। কারোর কণ্ঠে শোনা যাচ্ছিল, তোমার ভাই তোমাকে ঘৃণা করে। আবার কারোর কণ্ঠ বলছিল, তোমরা একে অপর ছাড়া টিকতে পারবে না। অর্ণব থেমে গেল, তার বুক কেঁপে উঠল। সে মনে করতে লাগল, হয়তো সত্যিই ভাইরা তাকে গুরুত্ব দেয় না। অয়ন তার কাঁধে হাত রাখল, বলল, ভাই, প্রতিধ্বনি বিশ্বাস করো না, আমাদের বন্ধন ভাঙতে পারবে না। একসাথে স্লোগান তুলে তারা এগোতে লাগল। প্রতিধ্বনিগুলো আরও তীব্র হলো, কিন্তু তাদের দৃঢ় কণ্ঠে একসময় তা মিলিয়ে গেল। অবশেষে তারা পাহাড় পার হলো, আর সামনে দেখা দিল এক বিরাট গুহা। গুহার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল, মানুষের হাহাকার, ধাতব অস্ত্রের ঝনঝন, আর মাঝে মাঝে মেয়ের কান্নার শব্দ। তাদের বুক ধক করে উঠল। রাজকন্যা, সেই নিশ্চয়ই ভেতরে বন্দী। কিন্তু গুহার বাইরে পাহারা দিচ্ছিল দস্যুর দল, তাদের হাতে তলোয়ার, বর্শা, ঢাল। চার ভাই লুকিয়ে দাঁড়িয়ে রইল, ধীরে ধীরে গাছের আড়াল থেকে তাকালো। দস্যুরা আগুন জ্বেলে মদের পাত্র হাতে হাসছে, গাইছে। অয়ন ফিসফিস করে বলল, এখনই সময়, আঘাত হানি। অরিন্দম ঝড়ের মতো ছুটে গিয়ে এক দস্যুর হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিল। মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হলো। অয়ন এগিয়ে গিয়ে মুষ্টি চালাতেই দুজন দস্যু মাটিতে গড়িয়ে পড়ল। অনির্বাণ ধনুক টেনে এক একে তীর ছুড়ল, শত্রুরা দিশাহারা হয়ে গেল। অর্ণব ছোট হলেও ভয়হীন, সে এক দস্যুর বুকে ঝাঁপিয়ে পড়ে বর্শা কেড়ে নিল। গুহার বাইরে লড়াই ছড়িয়ে পড়ল। দস্যুরা সংখ্যায় বেশি হলেও চার ভাইয়ের ঐক্যের কাছে তারা টিকতে পারল না। রক্ত মাটিতে ছিটকে পড়ল, আগুনে তাদের ছায়া নড়ল, আর শিকারীর মতো ভাইরা এক একে সব দস্যুকে পরাজিত করল। শেষ দস্যুটি মাটিতে লুটিয়ে পড়তেই চার ভাই হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেল। তাদের শরীর জখম, কিন্তু চোখে জ্বলছে জয়ের আগুন। গুহার ভেতর থেকে আবার শোনা গেল মেয়ের কান্না। চার ভাই একে অপরের দিকে তাকালো। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর অজানা, কিন্তু আর থামা যাবে না। রাজকন্যা তাদের ডাকছে। তারা গুহার অন্ধকার মুখের দিকে পা বাড়ালো, যেখানে শুধু অজানা রহস্য আর মৃত্যুর হাতছানি তাদের জন্য অপেক্ষা করছে। বড় ভাই এক আঘাতে পাহারাদারকে নামিয়ে দিল, আর ছোট ভাই লাফিয়ে গিয়ে রাজকন্যার দড়ি কেটে ফেলল। রাজকন্যা কাঁপতে কাঁপতে বাড়িয়ে গেল। সে অবিশ্বাসের চোখে তাদের দিকে তাকালো, যেন স্বপ্ন দেখছে। মাঝের ভাই রাজকন্যাকে হাত ধরে বলল, ভয় পেও না, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। রাজকন্যার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, তোমরা দেরি করেছ, ওরা শুধু ডাকাত নয়, এর পেছনে আছে এক অশুভ শক্তি। তাদের কথার মাঝেই হঠাৎ মাটি কেঁপে উঠল। ডাকাতদের নেটা কালো চাদর পরে বেরিয়ে এলো। তার গলায় ছিল এক অদ্ভুত তাবিজ, যা থেকে নীল আলো ছড়াচ্ছিল। সে গর্জে উঠল, তোমরা ভেবেছ রাজকন্যাকে এত সহজে নিয়ে যেতে পারবে? এই মেয়ে আমার জন্য নিয়তি নির্ধারিত। তারপর সে এক মন্ত্র পড়তেই আগুনের ঝলক আকাশ ছুঁয়ে গেল। চার ভাই তৎক্ষণাৎ রাজকন্যাকে ঘিরে দাঁড়ালো। সেই মুহূর্তে রাজকন্যা কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে উচ্চারণ করল কিছু শব্দ, যা কোনো সাধারণ মানুষের জানা নয়। হঠাৎ তার শরীর থেকে আলো বেরিয়ে এলো, আর ডাকাত নেতা ভয়ে পিছিয়ে গেল। চার ভাই হতবাক হয়ে তাকিয়ে রইল। রাজকন্যা তখন ধীরে ধীরে বলল, আমি সাধারণ রাজকন্যা নই, আমার জন্মের সাথে জড়িয়ে আছে এক পুরনো অভিশাপ। সেই অভিশাপের জন্যই কালো জাদুকর আমাকে খুঁজছে। তোমরা যদি আমাকে নিতে চাও, তবে প্রস্তুত থেকো সবচেয়ে বড় যুদ্ধে নামার জন্য। আমি তোমাদের জীবনে আলো আনব, কিন্তু সাথে নিয়ে আসব ভীষণ অন্ধকারও।
চার ভাই একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভয়ে ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল দৃঢ়তা। ছোট ভাই এগিয়ে গিয়ে বলল, আমরা তোমাকে রক্ষা করব, যাই হোক না কেন। রাজকন্যা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল, যেন মনের ভেতরে লুকানো বোঝা হালকা হলো। কিন্তু ঠিক তখনই পাহাড় কেঁপে উঠল, আর অন্ধকার থেকে ভেসে এলো ভয়ঙ্কর হাসি। সেই হাসি কালো জাদুকরের নয়, বরং আরও গভীর, আরও শয়তানি। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে আবির্ভূত হল আসল ভিলেন, কালো জাদুকর নিজে। তার চোখ রক্তের মতো লাল, মুখে বিকৃত হাসি, হাতে এক ভয়ঙ্কর দণ্ড। জাদুকর বলল, অনেক খেলনা খেলেছ, এবার মূল খেলা শুরু হবে। রাজকন্যা আমার, কারণ তার ভেতরে আছে শক্তি, যা দিয়ে আমি অমর হব। আর তোমরা চার ভাই, তোমরা কেবল বলি। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। রাজকন্যা কাঁপতে কাঁপতে চার ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। এবার লড়াই শুধু জীবনের নয়, নিয়তিরও। চারদিকে কালো ধোঁয়ার ঘন হয়ে উঠল। কালো জাদুকরের ভয়ঙ্কর হাসি যেন জঙ্গলের প্রতিটি গাছ কাঁপিয়ে দিচ্ছিল। চার ভাই বর্ষা আর তরোয়াল শক্ত করে ধরল। রাজকন্যা তাদের আড়ালে দাঁড়ালো। তার চোখে ছিল অদ্ভুত ভয়ের সাথে মিশ্রিত আলো। জাদুকর দণ্ড উঁচু করতেই চারদিক থেকে আগুনের সাপ বেরিয়ে এসে চার ভাইকে ঘিরে ফেলল। আগুনের তাপে মাটি ফেটে যাচ্ছিল, গাছের ডাল শুকিয়ে ঝরে পড়ছিল, কিন্তু চার ভাই এক পাও পিছল না। তারা একসাথে তরোয়াল চালালো। আগুনের সাপগুলো ছিটকে গেল। তখন জাদুকর গর্জে উঠল, তোমরা আমাকে হারাতে পারবে না, কারণ এই মাটির নিচেই আছে আমার শক্তির উৎস। হঠাৎ রাজকন্যা হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তেই মাটি থেকে সোনালি আলো বেরিয়ে এলো। চার ভাই বিস্মিত হয়ে দেখল, রাজকন্যার অশ্রু যেন মন্ত্রের শক্তি ভেঙে দিচ্ছে। জাদুকর ক্রুদ্ধ হয়ে চিৎকার করল, থামাও তাকে। তখন কয়েক ডজন ডাকাত আবার আক্রমণ চালালো। তরোয়ালের ঝলকানি, রক্তের গন্ধ আর যুদ্ধের আওয়াজে জঙ্গলের রাত ভরে উঠল। বড় ভাই সামনে দাঁড়িয়ে লড়তে লাগলো, মাঝের ভাই এখনো একে ফেলে দিতে লাগলো, ছোট ভাই দৌড়ে গিয়ে রাজকন্যাকে আড়াল করে রাখলো। সবাই মিলেমিশে যুদ্ধ চালিয়ে গেল। জাদুকর আবার দণ্ড উঁচু করল। এবার মাটি কেঁপে উঠে ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর ছায়ামূর্তি। তাদের চোখ জ্বলছিল আগুনের মতো, আর গর্জনে পাহাড় কেঁপে উঠছিল। চার ভাই প্রায় ভেসে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তাদের মনে পড়ে গেল সেই বৃদ্ধার দেওয়া জাদুকরি তাবিজের কথা। তারা তাবিজটি আকাশের দিকে তুলে ধরতেই তাবিজ থেকে তীব্র আলো বের হলো। সেই আলো ছায়ামূর্তিগুলোকে একে একে ছিন্ন ভিন্ন করে দিল। জাদুকর মুহূর্তেই পিছিয়ে গেল। তার চোখে প্রথমবার ভয়ের ছাপ দেখা দিল। তখন রাজকন্যা ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। তার শরীর থেকে এক প্রবল আলোক রশ্মি ছড়িয়ে পড়তে লাগল। সে বলল, এ অভিশাপ আমার জন্মের সাথে বাঁধা, কিন্তু আজ আমি একা নই। চার সাহসী মানুষের সাথে আমার নিয়তি বদলে গেছে। আমি আলোকে মুক্ত করব। সে হাত উঁচু করতেই আকাশে বজ্রপাত হলো, আর সেই বজ্রপাত সরাসরি পড়ল জাদুকরের দণ্ডে। দণ্ড চূর্ণ হয়ে গেল। জাদুকর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে গেল রাতের অন্ধকারে। জাদুকরের মৃত্যুর সাথে সাথে পুরো জঙ্গল থেকে কালো ধোঁয়া সরে গেল। গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। নদীর জল পরিষ্কার হয়ে গেল, আর আকাশে জলজল করে উঠল তারার আলো। গ্রামগুলোতে এক আশ্চর্য শান্তি নেমে এলো। রাজকন্যা কাঁপতে কাঁপতে চার ভাইয়ের দিকে তাকালো। তার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। সে বলল, তোমরা শুধু আমাকে নয়, পুরো রাজ্যকে বাঁচালে। চার ভাই পরস্পরের দিকে তাকালো। তারা জানত এই লড়াই কেবল তাদের বীরত্ব নয়, বরং ঐক্যেরও প্রমাণ। রাজকন্যা এগিয়ে এসে তাদের প্রত্যেকের হাত ধরল। তার চোখে ছিল এক রহস্যময় মমতা, যেন চারজনের প্রতি তার আলাদা টান আছে। কিন্তু সে কিছু বলল না, শুধু ফিসফিস করে বলল, তোমরা আমার রক্ষক, আমার পরিবারের মতো। সকালে তারা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষরা আনন্দে ঝাঁপিয়ে পড়ল তাদের বরণ করতে। রাজকন্যাকে দেখে সবাই কেঁদে উঠল খুশিতে। চার ভাই হয়ে উঠল সেই রাজ্যের কিংবদন্তি। তাদের সাহস আর ভালোবাসার গল্প প্রজন্মের পর প্রজন্ম বলা হতে লাগল। আর রাজকন্যা, সে চার ভাইয়ের পাশে থেকে এক নতুন সূচনা করল, যেখানে আলো আর অন্ধকারের লড়াই শেষ হয়ে জন্ম নিল শান্তির রাজ্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দূর পাহাড়ের ওপারে এক অজানা অন্ধকার থেকে তখনও কারো বিকৃত হাসি ভেসে আসছিল, যেন আসল খেলা এখনও বাকি। বন্ধুরা, পার্ট 1 এখানেই শেষ হলো। আপনি যদি পরবর্তী পার্টটি দেখতে আগ্রহী, তবে অবশ্যই কমেন্টে লিখুন পার্ট 2 চাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।